প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কী বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই কোনো মতো আছে। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে কেয়া। কেয়া, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। কেয়া আপু দেখতে তারা সুন্দরী। তো এবার সুন্দরী হবে ইউটিউবে কি জন্য আসলেন, মানে কি এইভাবে সহযোগিতার আসছি জন্য? ভাই, অনেকটা কষ্ট করে আসছি। অসুস্থ দাদি বিছানার মধ্যে পড়ে আছে। এই পৃথিবীতে আপন বলতে কেউই নাই যে আমাকে দেখবে, যার আশা ভরসায় বাঁচতে পারবো, চলতে পারবো। এর কারণে আমার প্রতিবেদনের সামনে আছে। আচ্ছা, মানে একজনের হাত ধরে আশা ভরসা বাঁচতে চান, এই তো? আমার দাদি আজ আছে, কাল না থাকলে আমার যাওয়ার কোথাও কোনো রাস্তা নাই। এখন আমি প্রতিবেদনের সামনে এই কারণে আসছি যে একটা মনের মানুষ পাবো, যারে নিয়ে সুখে দুঃখে সবসময় থাকতে পারবো, বাঁচতে পারবো, এই আশা ভরসা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, প্রেম ভালোবাসা কটা করছেন? প্রেম ভালোবাসা করি নাই। এত সুন্দর চেহারা, প্রেম ভালোবাসা প্রেম করেন না? ভালোবাসা করছি ইউটিউবে। দুই আচ্ছা তিনটা ছেলের সাথে কথা বলছি, আমি যে এর আগে প্রতিবেদন করছি। প্রত্যেকটা একজন করে পাইছি, আমার সাথে 1-1.5 মাস কথা বলে নিজের থেকে আমার ছাইড়া দিয়ে চলে গেছে। আর আচ্ছা কেউ আমার খোঁজ খবর রাখে না। এইটা ছাড়া আমার রিয়েল লাইফে কোনো সময় প্রেম ভালোবাসা হয়নি। আচ্ছা, ইউটিউবে প্রেম ভালোবাসা এসে কিন্তু রিয়েল লাইফে হয়নি রিয়েল নাকি? লাইফে হয়নি। তো এই কোনটা ভালো, ইউটিউবে ভালো নাকি রিয়েল লাইফে ভালো? এই রিয়েল লাইফে বলতে গেলে যে আমি তো চাই যে আমার মতো কষ্ট করে কাজ করে যারা পেটের ভাত জোগায় এরকম একটা মানুষ চাই। আচ্ছা আর আমি ছোটবেলা থেকে কাজ করে বড় হয়েছি, কষ্ট করে বড় হয়েছি। কষ্ট কি জিনিস সেটা আমি বুঝি। আমি এরকম কষ্টের মানুষই চাই যে আমার কষ্ট দুঃখ বুঝবে, যে সারা জীবন সুখ দুঃখে আমার পাশে থাকবে। আচ্ছা এর জন্য আমার প্রতিবেদনে আসা। না হয়তো রিয়েল লাইফেই অনেকে আছে সামনাসামনি, বিয়ে তো করাই যায়। আমার দায়িত্ব সবাই নেবে, আমার দাদির দায়িত্ব তো কেউ নেবে না। তা তো অবশ্যই। তো আপনি কি করেন? আমি মানুষের বাসায় কাজ করি। পড়াশোনা করেন না? হ্যাঁ করছিলাম, 6 পর্যন্ত পড়ছিলাম, তো পড়ার সম্মত হয়নি, আর করতে পারিনি। তো কোনো আত্মীয় স্বজন নাই? আত্মীয় স্বজন বলতে টাকা না থাকলে এখনের যুগে কেউ পারে না। আত্মীয় স্বজন জাংলা দিয়ে পালাইছে, এখন দাদিটা ছাড়া আর আমি ছাড়া আমার কেউ নেই। তো আপনাদের কীভাবে এখন যোগাযোগ করবেন? এখন আমি একটা ছায়া চাই, তার নিচে মাটি চাই, যার আশা ভরসা আমি সারাটা জীবন বাঁচতে পারবো অনেক সুন্দরভাবে। আমার এত সুন্দর একটা মন, আমার অনেক আশা আছে। এখন আমি একটা মনের মানুষ চাই। তো আপনাদের কীভাবে যোগাযোগ করবেন? আমার ফোন নাম্বার আছে, সেটা নাম্বার বলতে পারেন? না, নাম্বার বলতে পারি। তো দর্শক, আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হলো 01781023624। আমি নাম্বারটা আবার বলছি, 01781023624। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।